৪৬ মন মসলা দিয়ে তৈরি একটি মসজিদ, যার নকশা অনেকটা ভারতের বিখ্যাত তাজমহলের মতো। হচ্ছে মসজিদে মানে ডালাইয়ের সাথে ৪৫ মন দারচিনি এলাচি দিছে। শুনতে অবিশ্বাস্য হলেও বাংলাদেশে রয়েছে এমন একটি অসাধারণ মসজিদ। আজ আমরা ঘুরে দেখব লক্ষ্মীপুর জেলার সেই ঐতিহাসিক পীরবাড়ি জামে মসজিদ। বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় একটি শান্ত নিরিবিলি এলাকায় অবস্থিত এই পীরবাড়ি জামে মসজিদ। বাইরে থেকে দেখলেই বোঝা যায় এটি সাধারণ কোনো মসজিদ নয়, বরং ইতিহাস, ঐতিহ্য আর স্থাপত্যের এক অপূর্ব সমন্বয়। ৩ গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি প্রথম দেখাতেই যে কাউকে মুগ্ধ করে দেয়। ধারণা করা হয় এই মসজিদটির বয়স প্রায় ১০০ বছরেরও বেশি। এই মসজিদ দিছে ১৬০ বছর। এটি নির্মাণ করেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এর ৩৯তম বংশধর, যা এই স্থাপনাটিকে ধর্মীয় দিক থেকেও বিশেষ গুরুত্ব দিয়েছে। মোহাম্মদ আলমগীর, আমি এখানকার খাদেম, প্রায় ৫ বছর দরবারে আছি। বরিমেশা মহরম এই মসজিদ দিছে ১৬০ বছর। ৬০ বছর ৩৬৩ গান মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ পোল দিচ্ছেন উনি। রায়পুর বড় মসজিদ, তারপরে মধ্যবাজার মসজিদ, এই মসজিদ, হাজীগঞ্জ বড় মসজিদ, রায়পুর আলিয়া মাদ্রাসা, অনেক প্রতিষ্ঠান দিচ্ছেন, অনেক প্রতিষ্ঠান উনি দিচ্ছেন। এমন এই বড় গাছের বয়স ১১৬ বছর। ১১৬ বছর। আচ্ছা, এই মসজিদ উনি কোন বংশধর? ওনার বড় পীর আব্দুল কাদের জিলানী বংশধর। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ ৩৯তম বংশধর। আচ্ছা, তার পীরজাদা যারা আছে তারা এখানে সমবেত আছে। এখানে আছে এখানে আছে বড়মের সাহেব হুজুর। উনি ওনার বাপের বড় ছেলে হিসাবে ওনার বড়মের সাহেব, ওনার নাম হল পীর ফজলুল হক। পীর ফজলুল হক ওনার নাম। আর ওনার বাবা হলো বুড়ো হজরত প্রসিদ্ধ করে, ওনার নাম হলো পীর ফজলুল্লাহ সাহেব। আজ থেকে ৩৫০ বছর বুড়ো হজরত এই দেশে আসছেন। ৩৫০ বছর এই দেশে আসছেন। তো বাবা সেখানে, ছেলে এখানে। ওনারই ৭ বেটা ৩ মেয়ে। ওনারা আসছে মূলত বাগদাদ থেকে আসছে। বাগদাদ শহর থেকে ইসলাম প্রচার। জি, ইসলাম প্রচার। তখন মানুষ আপনার উনি লেন্টি পড়াইছেন। এই জনপীর মাওলানা কান্দের সাহেব, চ্যান্সেলর রায়পুরের বর্মা সাহেব, বুড়ো হজরত, উনি এই দেশ মানুষকে ৫ কলমা শিখাতে লেন্টি পড়াইছেন। প্রথম আছে আপনার সন্দীপ আসছে, চিটাং সন্দীপ বুড়ো হজরতে, ওই যে পীর ফজলুল সাহেব, উনি সেখানে আসছেন। পরে আছে আমাদের রায়পুর কেরোয়া সলম ইউনিয়ন, সেখান থেকে ওনার ছেলে আসছেন বর্মা সাহেব, পীর ফজলুল হক, পীর ফজলুল ওনার নাম। তো ওনারই ৭ বেটা। হ্যাঁ, এখানে আছে। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই মসজিদের নির্মাণ কাজে অংশগ্রহণ করেছিলেন পাকিস্তানি ইঞ্জিনিয়াররা। তাদের দক্ষ পরিকল্পনা এবং নিখুঁত নির্মাণশৈলী আজও এই মসজিদটিকে মজবুত এবং অনন্য করে রেখেছে। এই মসজিদের সবচেয়ে আলোচিত বিষয় হলো এই মসজিদে ব্যবহার করা হয়েছে ৪৬ মন বিশেষ ধরনের মশলা। অনেকেই বলেন এই মশলার কারণে মসজিদটির ভিতরে গরমের দিনে শীতল অনুভূতি পাওয়া যায়, আর শীতকালে পাওয়া যায় আরামদায়ক উষ্ণতা। হ্যাঁ, কেন দিচ্ছে? যেন শীতকালে গরম লাগে, গরমকালে যেন ঠান্ডা লাগে, এই জন্য দিচ্ছে। মসজিদের ভিতরে ঢুকতেই চোখে পড়বে মার্বেল পাথরের চমৎকার কাজ, ফ্লোর জুড়ে মার্বেল টাইলস, দেয়ালে নকশা আর গম্বুজের ডিজাইন, সব মিলিয়ে এটি যেন এক রাজকীয় পরিবেশ তৈরি করে। মসজিদের গঠনশৈলীতে তাজমহলের ছোঁয়া থাকায় এটি আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে। এত বছরের পুরনো হওয়া সত্ত্বেও এই মসজিদটি আজও ব্যবহৃত হচ্ছে। প্রতিদিন অসংখ্য মুসল্লি এখানে আসে নিয়মিত সালাত আদায় করেন। হাদিয়ে বাঙ্গাল আমিরের শরীয়ত মুবাল্লিগ দাওয়ান কুতুবে রব্বানি হযরত পীর ফয়জুল্লাহ বুড়ো হযরত বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির এই দরবার শরীফ। এখানে ওনার বড় সাহেবজাদা পীর ফজলুল হক বরিমের সাহেব রহমাতুল্লাহ আলাইহির মসজিদ, মাজার এবং ওনার দরবার শরীফ। আমরা ওনাদের বংশের আওলাদ। আমি হযরত বরিমের সাহেব রহমাতুল্লাহ আলাইহির সাহেবজাদা মাওলানা সাদুল্লাহ মিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য নাতি হযরত মাওলানা বাবর হুজুর সাহেব বাগদাদী। বর্তমানে এই দরবার পরিচালনার দায়িত্বে আমি নিয়োজিত আছি। তা আমার এই যে মসজিদ দেখছেন আপনি, এই মসজিদটা প্রায় ১৯০০ সনে হয়েছে। ১২৬ বছর, ১৯০০ সনে ২৬ বছর হয়েছে। এই মসজিদটা হচ্ছে রায়পুরের মাঝখান। এটার নিচে একটা বোট আছে, নৌকা। হ্যাঁ, মসজিদের নিচে নৌকা আছে। এটার আগে ছিল চরবদরপুর, এখন বর্তমানে বেনায়েতপুর। হ্যাঁ, ডাকাতিয়া নদী ছিল। পরে আমাদের হুজুর, আমাদের হযরত বরিমা সাহেব রহমাতুল্লাহ আলাই, ওনার মর্যাদা এবং ওনার কেরামতির কারণে আল্লাহ পাক এটা ছোট করে দিছে এবং উনি এখানে একটা মসজিদ দিয়েছে। এই মসজিদটা আগ্রা তাজমহলের নকশা।
তাজমহল আগ্রার তাজমহল কলিকাতা থেকে কারিগর আনছে, আসলাম রাজরা এই মসজিদটা করছে। হ্যাঁ, আসলাম। অপরূপ দৃষ্টিনন্দন এক আর এই মসজিদের সবচেয়ে সবচেয়ে একটা গোপনীয় জিনিস হচ্ছে এই মসজিদে ডালাইয়ের সাথে মানে ডালাইয়ের সাথে 45 মণ দারচিনি এলাচি দিছে। এই মসজিদে। হ্যাঁ, কেন দিছে? যেন শীতকালে গরম লাগে, গরমকালে যেন ঠান্ডা লাগে, এই জন্য দিছে। এই মসজিদটা 45 মণ দারচিনি এলাচি ডের ভিতরে দুপায়ে মেশিনের মাধ্যমে ডালের সাথে দিয়েছে, যেন শীতকালে গরম হয়, গরমকালে যেন ঠান্ডা হয়। সুবহানাল্লাহ। আর এই মসজিদটা উনি নিজে দিয়ে গেছে, শক্করি মসজিদ। উনি নিজে নিজের রুমাল দিয়ে আমাদের হুজুরে নিজের রুমাল দিয়ে মসজিদটার উনি মুছে গেছেন। এবং এরকম না 365 খানা মসজিদ মাদ্রাসা, হাজীগঞ্জ, হ্যাঁ হাজীগঞ্জ মসজিদ, রায়পুর বড় মসজিদ, আলিয়া মাদ্রাসা, এদিকে অত্র এলাকার মোট 365 খানা মসজিদ মাদ্রাসা দিচ্ছে উনি, পোল কারবার। তো ওনারা বংশধররা আছে, বিভিন্ন জায়গায় দায়িত্বে আছে, ওনারা আছে। আর ওনার বড় মেশাবুদুর রহমতুল্লাহ 7 বেটার ভিতরে ওনারা কাউ জীবিত নেই, এখন নাতিরা আছে, নাতির ঘরের বংশধররা আমরা আছি। আল্লাহ রহমতে শুক্রবার দিয়ে একটু বেশি হয়, আর এখন তো ঈদের টাইমে একটু বন্ধ। আল্লাহ রহমতে সকাল থেকে রাত 24 ঘন্টা আওয়াজ, মানুষ আসতে যাইতেছে, ওনাদের রওজা আসে, জিয়ারত করে, ওনাদের এই দরবার শরীফে আসে। হ্যাঁ, দোয়া নেয়। আলহামদুলিল্লাহ সর্ব জায়গা থেকে, বাইরের থেকে এখানে লোক আসে। হ্যাঁ, লাইব্রেরি ছিল, দি মুসলিম লাইব্রেরি, এবং এখানে একটা মুসাফির খানা ছিল, এখন অনেক সংস্কার হয়ে গেছে। এখানে বর্তমানে এখানে 3টা এতিমখানা আছে, এরা অসহায় মানুষ গরিব এতিমরা এখানে পড়াশোনা করে। আর মসজিদ কমপ্লেক্স আছে, মসজিদ কমপ্লেক্সে এখানে 1 মাস ব্যাপী ইফতারের আয়োজন হয় রমজান মাসে। এখানে কেন্দ্রীয় ঈদগাহ, এখানে নামাজ হয়। আগে জুমার পড়াইছিল আমার বড় যেটা যান, জুমা অক্ষর হওয়ার পর একজন আসছে। আর হযরত বাণী সাহেবুর রহমতুল্লাহ আলাইয়ের এই সীমানাটা, ওনার এই জমিটা উনি কিনে নিয়েছে। এখানে 11 একর 95 ডিসিম জমি, 12 একর জমির ভিতরে বর্তমানে ওনার আওলাদেরা বর্তমানে এখানে অবস্থান করছে, ওনার আওলাদেরা আছে। আর উনি হচ্ছে ওনার মাওলানা ইমামউদ্দিন সাহেব জনপুরীর সিলসিলা। ওনার পীর হচ্ছে মাওলানা হাফেজ আহমদ সাহেব, ওনার মাজার ঢাকা চকে। মাওলানা হাফেজ আহমদ সাহেব ওনার পীর, উনি ওনার থেকে বায়াতের মাধ্যমে উনি এখানে আসছে। আর আমাদের পূর্বপুরুষরা হচ্ছে আমি পর্যন্ত হচ্ছে হযরত বড় পীর সাহেব, হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী 35তম বংশধর আমরা। আমাদের বাড়ি হচ্ছে সন্দ্বীপের মুসাফুর, আমরা ইরাকের বাগদাদ থেকে ওনারা আসি। সন্দ্বীপের মুসাফির এই দেশে ইসলাম প্রচার করতো। হ্যাঁ, বাংলার, হ্যাঁ। আর এই এলাকার মানুষ ইসলাম সম্বন্ধে জানতো না, মানুষ ইসলামের ধারণা ছিল না। এই বড় মেশাবুদুর রহমতুল্লাহ আলাই আসি, এখানে মসজিদ মাদ্রাসা দিয়ে এই সুন্দর এভাবে একটা সমাজ সৃষ্টি করছে। ওনার মাধ্যমে মানুষ এখনো ইসলামিক দিকে মানুষের দাবিত হয়েছে আল্লাহ রহমতে। আর ওনার সবচেয়ে বড় হচ্ছে আমাদের রায়পুর বড় মসজিদ, প্রায় 26 গুম্বুজ আছে এই মসজিদে, 26টা গুম্বুজ আছে। ওখানে আমার দাদা যান প্রায় 40 বছর নামাজ পড়াইছে। বর্তমানে এখন আওলাদ প্রজন্ম পরবর্তীতে এখন অন্যান্য দায়িত্ব আমরা দিয়ে দিয়েছি ওনাদেরকে। আর হযরত বড় মেশাবুদুর রহমতুল্লাহ আলাই, উনার মৃত্যু তারিখ 5 এপ্রিল, 22 চৈত্র। সামনে মাহফিল হবে আমাদের এখানে চৈত্র মাসের, প্রত্যেক বছরে আওলাদের মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে 22 চৈত্র এখানে বিশাল মাহফিল হয়, তাফসিরুল কোরআন 3 দিন ব্যাপী মাহফিল হয়। বিভিন্ন বাংলাদেশের নাম করা আলেম ওলামারা এখানে আসে, তাফসির করে। আলহামদুলিল্লাহ এলাকাতে অনেক মানুষ সমবেত হয় ওনার মাহফিলে। তো ওনার এই অত্র এলাকায় ওনার আওলাদেরা নিয়োজিত আছে, বিভিন্ন দোয়ার অনুষ্ঠানে ওনাদেরকে সম্মান করে, ফিরে আওলাদেরকে নিয়ে সম্মান করে। আর হযরত বড় মেশাবুদুর রহমতুল্লাহ আলাইয়ের কিছু অলৌকিক ঘটনা আমরা বলতেছি। উনি এক জায়গায় দাওয়াতে গিয়েছিল, বলছিল হুজুর আমরা বাড়িতে দুটো ডাল। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন এই মসজিদটিকে দেখতে। বাংলাদেশের আনাচে কানাচে লুকিয়ে আছে এমন অনেক অজানা সৌন্দর্য আর ইতিহাস। পীরবাড়ি মসজিদ তার একটি জীবন্ত উদাহরণ। আপনি যদি কখনো লক্ষ্মীপুর জেলায় আসেন, এই মসজিদটি ঘুরে দেখতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর পরবর্তীতে এমন ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে পাশে থাকুন। দেখা হবে পরের কোনো এক ব্লগ ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।